ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফা'বুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মা ইলাইনা তুরজাউন। প্রতিটা জীবকে একদিন মৃত্যুবরণ করতে হবে, ওখান থেকে পালিয়ে কেউ বাঁচতে পাবে না। যাদের মধ্যে জান আছে তাদেরকে মরতেই হবে, মরবো না বলা যাবে না। বলে হুজুর নমুনা, কোরআন বলছে আবার একবার ব্যাগে চলো। কুলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়া উলিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। পারা নাম্বার 28, সূরার নাম সূরা জুমআ, আয়াত নাম্বার 7। ডান দিকের পৃষ্ঠার একদম নিচের থেকে একটা লাইনের উপরে আয়াত রব্বে কারীম বড় সুন্দর শুনিয়ে দিয়েছেন। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়া উলিল্লাহি মিন দুনিন নাস। দুনিয়াতে মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার তোর বুকে আর নবী যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি কাদিয়া সারাক্ষণে কখন যাব সেখানে, কাদিয়া সারাক্ষণে কখন যাব সেখানে, সহিনা সহিনা আর পরানে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে।
কত সুখী হতাম আমি, তোরে আমি বুঝাইব কেমনে। রওজা মুবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে, রওজা মুবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে, বলিতাম মনের বাসনা ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبد الله ورسوله، صلى الله تعالى عليه وعلى وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال الله تعالى يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال الله تعالى يا عبادي لا خوف عليكم اليوم ولا تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين. وقال الله تعالى قل إن كان
وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. وقال النبي صلى الله عليه وسلم يا ابن آدم إنك عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع بها أو ولد صالح يدعو له. وقال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقع ورتل كما كنت ترتل في الدنيا فإن منزل عند آخر آية تقرأها. وقال رسول الله صلى الله عليه وسلم يقرأ القرآن فإنه شافع يوم القيامة. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا खुदा अगर तू करम करे ज़बाते बात ऐसी दे जो दिल पे असर करे बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउल खसालिही सल्लु अलैहि व आलिहि। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেছি বাবজি, সবাই বলেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নবীর নাম শোনার পরে দরুদ পড়ার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র মালিক হলেন আল্লাহ। হ্যাঁ না বাবজি? হ্যাঁ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালোবেসে বড় আদর করে আদরের বিবিদেরকে দূরে ঠেলে দিয়ে আনন্দর বাচ্চাদেরকে দূরে সরিয়ে দিয়ে এই ঠান্ডার সময় সুন্দর সুন্দর ব্ল্যাঙ্কেটের ভিতর থেকে আমাকে আর আপনাকে বার করে নিয়ে এমন একটা জায়গাতে, এমন একটা বাগানে, এমন একটা মাহফিলে, এমন একটা মজলিসে আসার সুযোগ দিয়েছে যে জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এক চুল পরিমাণ দাম নাই। হ্যাঁ না? আছে দাম আছে। তো দাম যদি থাকে, এটা যদি আমরা বুঝি, তাহলে এলাকার মানুষগুলো গেল যে বাজার বর্তমান সময় জলসার নামে একটা ভাইরাস চলছে। কেমন জানে? একটু বলি, শোনে।
জলসাওয়ালা জলসার নাম করে এলাকার যত মেয়ে জামাই শ্বশুর শাশুড়ি শালি শালা তাদেরকে দাওয়াত কর। বছরে একটা সুযোগ আছে, আয় তোরা এই সময় আয়, ভালো করে খেয়ে যা। কি বুঝলে? এরা মোটামুটি দাওয়াত করে, আত্মীয়রা একটা সুযোগ পায়, ওরা একদম চোতাপাতারি গুড়িয়ে নিয়ে বাল বাচ্চা যা আছে সব গুড়িয়ে নিয়ে চলে আসলো। এসে ইচ্ছা মতন বাজারে ঘুরবে, রাতের বেলা দুটো গিলবে। কি করবে? জোরে বল। হ্যাঁ, রাতের বেলা দুটো গিলবে, কুমিরের মতো, পুরো কুমিরের মতো গিলে নিয়ে ওইভাবে ঘর দখল করে শুয়ে গেলে। ওদেরকে দাওয়াত করার মানে, ওদেরকে দাওয়াত করা হয় তোমার জলসা শুনতে এসে। হ্যাঁ না, ওরা এসে ইচ্ছা মতন দুটো গিলে নিল, তারপরে আরাম করে শুয়ে গেল। ঘরের বউরা ঘরে জায়গা পায় না, ঠান্ডায় খালি আমার সোনার বন্ধুরা, জলসা এমন একটা জিনিস, এই জলসা এমন একটা নাম, বছরে একবার করে অনুষ্ঠান হবে, কোরআন হাদিসের কথা আলোচনা হবে, এলাকার মানুষ সবাই সেখানে জামায়াত হবে, ওলামারা যে সমস্ত কথাগুলো বলবে এলাকার মানুষ সেইগুলো শুনে নিয়ে সারাটা বছর সেই কথার উপরে আমল করার চেষ্টা করবে। হ্যাঁ না? হ্যাঁ, কারণ বর্তমান সময় আমরা জানি মসজিদে ইমাম যারা আছে প্রতি সপ্তাহে একটা করে দিন আছে যার নাম হলো জুমা। এই জুমার আবিধানিক অর্থ হচ্ছে জমা হওয়া। জমা হওয়া। এলাকার সমস্ত মানুষ সারা সপ্তাহ মসজিদে আসবে না, সপ্তাহে একদিন অন্তত মসজিদে আসবে, সবাই চলে আসবে। ইমাম সারা সপ্তাহের সবক মিম্বারে দাঁড়িয়ে দেবে। ইমাম সারা সপ্তাহের যে কাজগুলো, যে সবকগুলো মিম্বারে দাঁড়িয়ে দেবে। এলাকার মানুষ যারা শুনবে সারা সপ্তাহে তার উপরে, সেই কাজের উপরে, সেই সবকের উপরে নিজেদের জীবনটাকে চালাবে। এর নাম হলো জুমা। এর নাম কি? জোরে বলে। জুমা। এর নাম ছিল জুমা, কিন্তু আমরা মনে করেছি না, আমরা এটাকে অন্যভাবে নিয়েছি। কেমন ভাবে? জুমার দিন হবে, সপ্তাহে একটা দিন হবে, সুন্দর করে ড্রেস পরবো, মাথায় একটা টুপি দেবো, মসজিদে গিয়ে ফাঁস কাতারে লাইন নামাজ। হ্যাঁ, করাকাত নামাজ দুরাকাত। জুমার নামাজ করাকাত দুরাকাত। বাকি নামাজগুলো কে পড়বে? বলে বউ ঘরে পড়ে। কে পড়বে? সারা সপ্তাহে নামাজ নাই, সারা সপ্তাহে কোনো আমল নাই। জুমার দিনে একদিন মসজিদে আসবে, সবার লাস্টে মসজিদে ঢুকবে, সবার আগে মসজিদ থেকে 2 রাকাত নামাজ পড়ে পালাবে। হ্যাঁ না বলে? হ্যাঁ, এটা হচ্ছে মুসলমান। মুসলমানের হুকুম এটা, প্রতি সপ্তাহে একদিন করে নামাজ পড়বে, যেটা। হ্যাঁ না? জোরে এটা মুসলমানের হুকুম। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, তিনি বলেন আল্লাহ যিনি বড় ভালোবেসে, বড় আদর করে আমাকে আর আপনাকে আজকে এই রকম একটা মজলিসে, এই রকম একটা বাগানে নিয়ে এসেছেন, যে জায়গাটার দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত দাম যে এর থেকে দামি মজলিস, এর থেকে ভালো মজলিস আর তানার দরবারে হতে পারে? জোরে বলেন না। কারণ ব্রিগেডের ময়দানে অত বড় বড় মিটিং হয়, লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়, ও মজলিসের দাম কি আল্লাহ পাকের দরবারে বেশি না? কেন বলেন তো? কারণটা কি? লক্ষ লক্ষ মানুষ হয়, সবাই তাকবীর দেয়, তার দাম হবে না? বাবজি বলেন কেন হবে না? কারণ হলো এটা, ও মজলিসে যতক্ষণ কথা হবে মিথ্যা হবে, সত্য হবে না। আর এ মজলিসে যতক্ষণ কথা হবে সত্য হবে, মিথ্যা হবে না। এ মজলিসে যতক্ষণ কথা হবে, কার হবে? আল্লাহ। ও মজলিসে যতক্ষণ কথা হবে বান্দার হবে, খোদার কথা হবে না। আর আল্লাহ পাকের দরবারে দাম হলো তার শুকরিয়া আদায় করবে, যার দাম হলো
তার এ মজলিসে যতক্ষণ কথা হবে কোরআনের কথা হবে, নবীর সুন্নাহর কথা হবে, হাদিসে পাক থেকে কথা হবে। আর কোরআনের কথা 100% মিথ্যা হয়, সত্য হয়, কি হয়? সত্য হয়, মিথ্যা হয় না তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ কোরআনে পাকের প্রথমে কোরআন খোলার আগে যে পেজবোর্ডের একটা পেজ থাকে তার উপরে পরিষ্কার ভাষায় লেখা থাকে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। পৃথিবীতে আজ পর্যন্ত অনেক বড় বড় বৈজ্ঞানিক এসছে, অনেক বড় বড় লেখক এসছে, অনেক বড় বড় সাহিত্যিক এসছে, অনেকজন অনেক বই লিখেছে, অনেক কিতাব লিখেছে, বাট কেউ তার কিতাবের উপরে বইয়ের উপরে এই ভাষাটা লেখে নাই যে আমার বইয়ের মধ্যে আমার লেখার মধ্যে ভুল হতে পারে। কেউ লিখেছে? কেউ লিখেছে বাবজি? লেখে নাই। কোরআনই একমাত্র কিতাব যার উপরে পরিষ্কার ভাষায় লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফিহি। এটা এমন একটা কালাম, এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, ভুল হওয়ার কোনো সন্দেহর অবকাশ নাই। লেখক দেখেন কেমন, বই শুরু করার আগে, কিতাব খোলার আগে বলে দিচ্ছে এর মধ্যে কোনো ভুল নাই। হ্যাঁ না না? গত কয়েকদিন আগে ইউটিউবে একটা ভাষণ শুনছিলাম বাংলাদেশের একজন বিখ্যাত মুফাসসির, নামটা উল্লেখ করলাম না, একজন ভালো আলেম মসজিদে জুমার বয়ান দিতে দিতে বলছে যে অনেকে বলে কোরআনে ভুল নাই, ভুল নাই, আর আমি তো একাধিক ভুল পেয়েছি। নাউজুবিল্লাহি মিন যালিক। সকলে বলেন নাউজুবিল্লাহ। কোরআনে ভুল আছে? নাই। তো বলতে বলতে বলছে, আমার কথাটা হঠাৎ মাথায় এসে গেল, বলতে বলতে বলছে যে কোরআনে সূরা বুরুজ নামে একটা সূরা আছে, আরে ওই সূরাটাই তো ভুল, ওই সূরাটা তো আল্লাহ লেখে নাই, ওই সূরাটা লিখেছে সেই জাহেলিয়াতের যুগে ওই জাহেলরা লিখেছিল। নাউজুবিল্লাহ। আল্লাহ তাদেরকে ক্ষমা করুক, হেদায়েত দান করুক, আর হেদায়েত না থাকলে ধ্বংস করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ কোরআনের উপরে আঙুল তুলেছে যারা, পৃথিবী থেকে অপমান হয়ে, লাঞ্ছিত হয়ে, অপদস্থ হয়ে জমিনে পেতে গিয়েছে তারা, তাদেরকে কেউ বাঁচাতে পারে নাই। কোরআনের উপরে আঙুল তুলেছে যারা, কোরআনের বিপক্ষে কথা বলেছে যারা, কোরআনকে নিয়ে আলোচনা করেছে যারা, কোরআনকে নিয়ে সমালোচনা করেছে যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে যে কিয়ামত পর্যন্ত তারা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। আর কোরআনকে নিয়ে রিসার্চ করে ভেবেছে যারা, আল্লাহ পাক তাদেরকে বেদিনদের খাতা থেকে নাম কেটে নিয়ে ঈমানদারের কাতারে দিয়ে জান্নাতি কাতারে নাম লিখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা নাম উল্লেখ করি, ডক্টর মরিস বুখাইলি, বিখ্যাত একজন, বিশ্বের একজন বিখ্যাত ডাক্তার, ডক্টর মরিস বুখাইলি। ইতিহাসটা একদিন পড়ছিলাম যে তিনি অনেক কিতাব পড়েছে, সমস্ত প্রায় কম বেশি সমস্ত কিতাব পড়েছে। তো তার একজন বন্ধু ছিল মুসলিম, সব সময় কোরআনের কথা বলতো। তো ডক্টর মরিস বুখাইলি চিন্তা করেছিলেন যে কোরআন কি এমন কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, দেখতে হবে। রিসার্চ করা শুরু করলেন। বর্তমান সময়ের একটা কোরআন নিলেন, আজ থেকে 1500 বছর 1000 বছর আগের একটা কোরআন নিলেন, 100 বছর আগের একটা কোরআন নিলেন, এখনকার একটা বাইবেল নিলেন, 50 বছর আগের একটা বাইবেল নিলেন, এখনকার একটা তৌরাত নিলেন, 50 বছর আগের একটা তৌরাত নিলেন, এখনকার একটা ইনজিল নিলেন, 50 বছর আগের একটা ইনজিল নিলেন। সমস্ত কিতাবগুলো নিয়ে এক জায়গাতে রাখলেন আর একে অপরে মেলাতে লাগলেন। কি করলেন বলেন? মেলাতে লাগলেন। এখনকার বাইবেলের সঙ্গে 50 বছর আগের বাইবেল যেটা ছিল কোনো মিল খাচ্ছে না। তৌরাতে এখনকার সঙ্গে আগের কোনো মিল নাই, ইনজিলের আগের সঙ্গে এখনো
কোনো মিল নাই। এরপরে কোরআন শুরু করেছে 1000 বছর আগের কোরআন, সেই কোরআন 100 বছর 150 বছর 200 বছর 500 বছর আগের কোরআন নিয়েছে, বর্তমান সময়ের কোরআনটাকে নিয়েছে, একটা 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 করে মেলাচ্ছে, মেলাতে মেলাতে দেখছে সূরা ফাতিহা শুরু করেছে, সূরা নাসে গিয়ে শেষ করেছে, একটাও লেখা এদিক ওদিক হলো না। ডক্টর মরিস বুখাইলি চিন্তা করলেন যে কোরআন 1000-1500 বছর ধরে মুসলমানরা পড়ে আসছে, একটা জের জবর পেশ এদিক ওদিক হলো না। এই ধর্ম থেকে ভালো ধর্ম পৃথিবীতে আর কিছু হতে পারে? তো কোরআনকে নিয়ে যারা রিসার্চ করেছে তারা ইসলামের ছায়াতলে চলে এসেছে, আর কোরআনকে নিয়ে যারা সমালোচনা করেছে তাদেরকে কাফের হয়ে বেঈমান মুশরিক মুনাফিক হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে, তাদেরকে কেউ আটকাতে পারে নাই। আমার সোনার বন্ধুরা, এই ক্ষমতার যিনি মালিক তিনি হলেন আল্লাহ। যে আল্লাহ ডাকলেই যেতে হবে, যাব না বলা, জোরে বলে 1% চান্স, জুমার নামাজ পড়ে যাব, বউ সুন্দর রান্না করেছে দুটো গিলে যাব, হবে না? একদম নাই। সুবহানাল্লাহ, মুসলমান এত বোঝে তারপরেও বলছে মুসলমান বোঝে না। তাহলে যিনি ডাকলেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব এই কথা বললে মালাকুল মউত শোনে নাই আর শুনবে? কোনো চান্স আছে বাবা যে মালাকুল মউত আসবে, বলবো ভাই দাঁড়া একটু ওয়েট কর, একটু পরে যাব? জি হবে বাবজি? হবে না। এটা তো আমি বললাম যে হবে না, আপনি বললেন হবে না, কিন্তু আমার মুখের দাম বেশি নাকি আল্লাহ যেটা বলেছে তার দাম বেশি? জি আল্লাহ যদি বলে যেটা বলবেন সেটা যদি ভুল হয় সেটা আমাকে মানতে হবে, হ্যাঁ না? অবশ্যই মানতে হবে। তাহলে কোরআনকে জিজ্ঞাসা করি, আয় আল্লাহর কালাম, আমরা হতভাগা গোলাম, আজকে তোমার কাছে জানতে এলাম যে আল্লাহ ডাকলেই যেতে হবে, 1 সেকেন্ড টাইম দেবে না, এটা কি তিনি বলেছে? তো কোরআন বলছে হ্যাঁ বলেছে। কোথায় বলেছে? ইদা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। নির্ধারিত সময় যখন বান্দা তোমার হয়ে যাবে, যাব না বলা, জোরে বলে। ভাবছি আমি কিন্তু অন্য বক্তাদের মতন চিল্লে চলে যাব, আপনারা চুপ করে শুনে যাবেন, ওমাল আমি যতক্ষণ থাকবো আমিও বলবো, আপনাকেও বলতে হবে, আপনাকেও আমার কথায় সায় দিতে হবে, আপনাকে হ্যাঁ না যাও একটা বলতে হবে, তাহলে তো আমি বুঝবো যে হ্যাঁ নিশ্চয়ই আপনি কিছু বুঝছেন। আপনি আমাদের বসে বসে কই মাছ ধরবেন আর আমি এখানে বকে বকে পাগলের মতন বকে চলে যাবো, তা তো হবে। আপনি সারা বছর নিজের অর্থ গাঁটির পয়সা খরচ করে আমাকে নিয়ে এসেছেন, তাহলে আমার কাছ থেকে আপনাকে কিছু নিতে হবে। যদি আমার কিছু ভুল হয় আপনি উঠে দাঁড়াবেন, আমাকে বলবেন যে আপনি এটা ভুল বলেছেন, আপনার পা দুটো ধরে আমি নিজেকে ক্ষমা চেয়ে নেব এবং আমার যেটা ভুল আছে সেটাকে শুধরে নেব। এটা হচ্ছে জলসা, এটা একটা ক্লাস। আমি এখানে শিক্ষক, আপনারা আমার ছাত্র। আমি এখানে ক্লাস করছি, আপনারা আমার কাছ থেকে শিক্ষা নিচ্ছেন। অর্থাৎ আমি যতক্ষণ থাকবো আপনাকে সায় দিতে হবে আর ইমানদারের মতো আওয়াজ দিতে হবে। কাদের মতো? জোরে বলে, ইমানদারের মতো। বেঈমানদের মতো চুপ করে বসে থাকবেন না। ইমানদাররা 313 জন বদরের প্রান্তরে আওয়াজ দিয়েছিল, বেদিনরা হাজার হাজার ওখান থেকে লাফিয়ে সরে গিয়ে চলে গেছিল। হ্যাঁ না? হ্যাঁ। এজন্য ইমানদারের সবথেকে বড় হাতিয়ার হচ্ছে আওয়াজ, গলার আওয়াজ। কিসের আওয়াজ? আওয়াজ। ইমানদার যখন তাকবীর দেয়, আল্লাহ পাকের আরশ পর্যন্ত থরথর করে কেঁপে যায়। আল্লাহ পাক বলে, মালায়েকা কি হয়েছে? বলে আল্লাহ নিচে ইমানদারেরা তোমার নামের আওয়াজ দিয়েছে। আল্লাহ বলে আমার বান্দারা কি চায় বল। বলে আল্লাহ এইটা চায়। বলে যা, আমি আমার বান্দাকে দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ইমানদারের মতন আওয়াজ দেবেন। এখানে যতক্ষণ আমি থাকবো আমিও বলবো, আপনাকেও বলতে হবে। তাহলে আমি শোনাচ্ছিলাম যেটা, যে আল্লাহ পাক রব্বুল
আলামিন বড় ভালোবেসে আমাকে আর আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি শুনিয়ে দিয়েছেন যে আমি যখন ডাকবো তখনই সেই জায়গাতে লাব্বাইক বলে সাড়া দিতে হবে। 1 সেকেন্ড পরে যাব, 2-4 দিন পরে যাব, ঘরটা উদ্বোধন করে যাব, বাসুগ্রামটা সেরে যাব, এসব কোনো বাহানা চলবে না। কোরআন শুনিয়েছে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় যখন বান্দা তোমার হয়ে যাবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব এ কথা বললে ফেরেশতা তোমাকে ছাড়বে না। বলে এভাবে বললে হবে না, দেখাও একটা নমুনা। কোরআন বলছে বান্দা আর দেরি করো না, একবার ব্যাকে চলো আর ঘটনাটা শুনিয়ে দাও। আমরা সবাই নাম শুনেছি, সাদ্দাত বলে একজন আল্লাহর ওলি ছিল। হ্যাঁ না বলছে সাদ্দাত নামে একটা বদমাইশ ছিল, নিজে জান্নাত নিজে তৈরি করলো আর চিন্তা করলো রব্বানা তোমার জান্নাতে আমি যাব না, আর আমার জান্নাতে আমি যাব, এখানে কাউকে নেব না। আল্লাহ বলল ঠিক আছে মাল তৈরি করে নে, ব্যবস্থা আমি করছি, অসুবিধা হবে না। জান্নাত তৈরি হয়ে গেল, জান্নাতের দরজায় মাল চলে গেল, দরওয়ান দাঁড়িয়ে গেছে, বলছে দাঁড়াও। তো সাদ্দাত বলছে কি হলো, আমি তো এখনো দারওয়ান নিযুক্ত করি নাই, তো তুমি কে, তোমাকে কে করলো অ্যাপয়েন্ট? তো সেদিনকে দারোয়ান শোনাচ্ছে, ও সাদ্দাত শুনে না, আমি এমন একজন দারোয়ান, আমি যার সামনে গিয়ে একবার দাঁড়িয়ে যাই, মালটা আর দুনিয়াতে বেঁচে থাকতে পারে না। তো সাদ্দাত বলছে ভাই আজরাইল আমাকে একটু সময় দাও, 2 মিনিট ভিতরে যাব, একটু ঘুরে দেখবো জান্নাতটা কেমন হলো, তারপরে নিয়ে নেবে, অসুবিধা হবে না। কোরআন শুনিয়ে দিয়েছে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। শুনে নে, আমি আমার সময়ের অপেক্ষায় আছি, আমার রব যেটা সময় তোর জন্য বেঁধে দিয়েছে আমি তার অপেক্ষায় বসে আছি। সময় হয়ে গেলে আর একটা সেকেন্ড টাইম আমি মালাকুল মউত তোকে দেব না। বলে আর কি কিছু শোনাবে? বলে পাক আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। নাম্বার 28 সূরা জুমআ নাম্বার 8, বাম দিকের পৃষ্ঠার একদম উপর থেকে আয়াত শুরু। আল্লাহ পাক শুনিয়েছে, কুল হাবিব তুমি তোমার উম্মতদেরকে শুনিয়ে দাও, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, তোমাদেরকে মৃত্যুর সঙ্গে মোলাকাত করতে হবে, মালাকুল মউতের সঙ্গে মোলাকাত করতে হবে, কেউ বাঁচাতে পারবে না। আর যত বড় ওলি আউলিয়া যাই হও না কেন, মালাকুল মউত সামনে যাবে, তোমাকে ছেড়ে দেবে না। হাবিব তুমি তাদেরকে শুনিয়ে দাও, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। ওদেরকে তুমি পরিষ্কার ভাবে শুনিয়ে দাও, মালাকুল মউতের সঙ্গে মোলাকাত ওদেরকে করতে হবে, মউতের সঙ্গে মোলাকাত করতে হবে, ওখান থেকে পালিয়ে বাঁচতে পাবে না। আর যদি কেউ পালানোর চেষ্টা করে, মাল ওই জায়গাতে মরবে, ওর বাপ বাঁচাতে পারবে না। তাহলে এভাবে বললে চলবে না, তাহলে কিন্তু স্টেজ থেকে নেমে আর মাল ঘরে যেতে দেব না। কোরআন শুনিয়ে দিয়েছে হাবিব, আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব তুমি তোমার উম্মতদেরকে শুনিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে হাবিব তুমি তোমার উম্মতদেরকে শুনিয়ে দাও। আল্লাহ পাক শোনাচ্ছে
يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت ثم إلينا প্রতিটা জীবকে একদিন মৃত্যু বরণ করতে হবে। ওখান থেকে পালিয়ে কেউ বাঁচতে পাবে না। যাদের মধ্যে জান আছে তাদেরকে মরতেই হবে। মরবো না বলা যাবে না। বলে হুজুর নমুনা, কোরআন বলছে আবার একবার ব্যাগে চলো। কুলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়া উলিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। পারা নাম্বার 28, সূরার নাম সূরা জুমআ, আয়াত নাম্বার 7। ডান দিকের পৃষ্ঠার একদম নিচের থেকে একটা লাইনের উপরে আয়াত রব্বে কারীম বড় সুন্দর শুনিয়ে দিয়েছেন। কুলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়া উলিল্লাহি মিন দুনিন নাস। দুনিয়াতে অনেক মানুষ এই রকম হবে, তারা বলবে আমরা আল্লাহর বন্ধু, বলবে আমরা নবীর বন্ধু, বলবে আমরা আল্লাহর খুব কাছাকাছি থাকি, তাই এখন আমরা মরবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে শোনাচ্ছে, হাবিব ওদেরকে শুনিয়ে দাও, যদি ওরা আমার বন্ধু হয় তাহলে ওদেরকে বলো ওরা যেন মৃত্যু কামনা করে। মৃত্যু কামনা করে কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়া উলিল্লাহি মিন দুনিন নাস। যারা আমার বন্ধু হবে মৃত্যু থেকে তারা ভয় খাবে না। আর আমার বন্ধু না হলে মৃত্যু তাদের কাছে আসলে পালিয়ে যাবে, মৃত্যু বরণ করতে চাইবে না। ইহুদিরা বলে আমরা আল্লাহকে ভয় করি, নাসারারা বলে আমরা আল্লাহর বন্ধু, ইহুদিরা বলে আমরা আল্লাহর বন্ধু। তাই আল্লাহ বলে হাবিব তুমি ওদেরকে একবার বলো, যদি ওরা সত্যি আমার বন্ধু হয় তাহলে ওরা যেন মৃত্যুটা একবার কামনা করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, হাবিব তুমি তোমার উম্মতদেরকে পরিষ্কার শুনিয়ে দাও যে আমি ডাকলেই বান্দাকে লাব্বাইক বলে সাড়া দিতে হবে। যদি বলি 2-4 দিন পরে যাব, একটু পরে যাব, আল্লাহ পাক বলে ওটা আমি আল্লাহ মানি। জোরে বলেন মানি না। সময় যেটা নির্ধারণ আছে ওই টাইমেই আমাকে আর আপনাকে লাব্বাইক বলে সাড়া দিতে হবে। দেব ইনশাআল্লাহ। তাহলে দেওয়ার আগে কি করতে হবে চলেন এবার আস্তে আস্তে দেখে যাই। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ, যিনি ডাকলেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব এ কথা বললে মালাকুল মউত শুনবে না। তিনি বড় ভালোবেসে আমাকে আর আপনাকে মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি যদি মানুষ না করে গরু ছাগল ইত্যাদি ইত্যাদি বানাতেন তো আমার আর আপনার কিছু বলার ছিল জোরে বলে না। কুরবানির সময় হতো, গলায় ছুরি চালিয়ে দিত, গোশতটা ভাগ করে নিয়ে ইচ্ছা মতন খেয়ে নিত, তারপরে বাথরুমে গিয়ে শেষ। হ্যাঁ না, তিনি বড় ভালোবেসে আমাকে মানুষ বানিয়েছেন। মানুষ বানিয়ে তিনি এত ইজ্জত এত সম্মান দিয়েছেন যে পৃথিবীতে এ সম্মান আর কাউকে দেয় নাই আর দেবে না। তিনি আরো একটু ভালোবেসে আমাকে মুসলমান বানিয়েছেন। মুসলমান বানিয়ে তিনি দুনিয়ার আগুন থেকে আমাকে আর আপনাকে বাঁচিয়ে নিয়েছেন। কি করেছেন জোরে বলেন? দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন। বলেন হুজুর ব্যাপারটা বুঝলাম না। দুনিয়ার আগুন, চুলোয় আগুন আমাদের গায়ে লাগে? লাগে না। মুসলমানের ছেলে যত বড় মদখোর, জুয়াখোর, গাঁজাখোর, তাড়িখোর, নারীখোর, বাড়িখোর যাই পারে হোক না কেন, সে মারা যাওয়ার পরে, সে যদি মারা যায় তো মারা যাওয়ার পরে আমাকে আর আপনাকে কেউ গিয়ে শ্মশানে পোড়াবে? কেন পড়াবে না বলেন?
কেন পড়াবে না বলে? মুসলমান। তাই আল্লাহ তো আজ থেকে ১৫০০ বছর আগে শুনিয়েছে যে আমি তোমাকে মুসলমান বানিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। আর কি করেছি? মুসলমান হয়ে যদি আমার ডাকে সাড়া দিতে পারো তো জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেব, এটা আমি আল্লাহ কথা দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। কোথায় শুনিয়েছে এটা? কোরআনে পাকে শুনিয়েছে, পারা নাম্বার ৪, পৃষ্ঠা নাম্বার ২, লাইন নাম্বার ২, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার ১০২। আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আই ঈমানওয়ালা বান্দা বান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমানওয়ালা বান্দা বান্দিরা কাদের ডাক দিয়েছে? কাদের বলে? জোরে বলেন। ঈমানদারদেরকে। ইহুদিদেরকে বলে না, খ্রিস্টানদেরকে ডাকে না, নাসারাদেরকে চেনে না, জৈনদেরকে বোঝে না, ডাক দিয়েছে ঈমানওয়ালাদের নমুনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমানওয়ালা বান্দা বান্দি তোমরা শুনে নাও, ইত্তাকুল্লাহ, সব থেকে প্রথম বান্দা আমাকে ভয় করবি। আমরা করি ইনশাআল্লাহ, সবাই করি ইনশাআল্লাহ। কথা বলছেন না কেন? করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করে তারা। আর প্রতি সপ্তাহে সেলুনে গিয়ে দাড়ি কাটে কারা? যারা আল্লাহকে ভয় করে তারা। আর প্রতি সপ্তাহে শুধু জুমার দিনে মসজিদে যায়। কথা বল। যারা কোরআন শুনিয়েছে, সব থেকে প্রথম বান্দা আমাকে ভয় করবি। বলে কতটা ভয় করব এটা তো কেউ বললো না। কোরআন বলছে, আমি শোনাচ্ছি ঘোষণা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। পারা নাম্বার ৪, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নাম্বার ১৯০। ডান দিকের পৃষ্ঠার একদম মিডল পয়েন্ট থেকে আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা। বান্দা যখন দাঁড়িয়ে যাবি আমার কথা স্মরণ করবি, বান্দা যখন বসে যাবি তো আমার কথা স্মরণ করবি, বান্দা যখন শুয়ে যাবি তো আমার কথা স্মরণ করবি, বান্দা যখন চলতে লাগবি তো আমার কথা স্মরণ করবি। করি ইনশাআল্লাহ। করি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বসে আছে। আল্লাহ বলেছে, সারাটা জীবন বান্দা আমাকে স্মরণ করবি, অন্য কাউকে স্মরণ করবি না। আর মরার আগে মুসলমান হয়ে মরিস বোকা, মুসলমান না হয়ে যেন মরিস না। মুসলমান না হয়ে মরলে পাগলা আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না। মুসলমান হবে ইনশাআল্লাহ। আমাদের পাঠিয়েছে কি করে বাপজি? জোরে বলেন। মুসলমান যেতে হবে কি হয়ে? জোরে বলেন। মুসলমান মাঝখানে বাঁচবো আমরা কি হয়ে? খ্রিস্টান। না,
কি হয় মুসলমান মুসলমান হয়ে বাঁচতে হবে। আল্লাহ আমাদের সকলকে মুসলমান হয়ে বাঁচার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো তিনি আমাদেরকে ভালোবেসে মুসলমান বানিয়েছেন, ঈমানের মতন সম্পদ দিয়েছেন, নবীর মতন শিক্ষক আমাকে আর আপনাকে দিয়েছেন, কোরআনের মতন শ্রেষ্ঠ কালাম আমাকে আর আপনাকে দিয়েছেন, ঈমানের মতন শ্রেষ্ঠ নিয়ামত তিনি আমাকে আর আপনাকে দিয়েছেন। সব কিছু দেওয়ার পরে দিনটা পরিপূর্ণ করে তিনি আমার আর আপনার কাছে দিয়ে আমার আর আপনার নবী দুজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। মাঝখানে যে সময়টা আমাকে আর আপনাকে দেওয়া হয়েছে 50, 60, 70, 80, 100 যাই দিয়েছে না কেন, ওই সময়টা আমি কিভাবে জীবন কাটাবো, কিভাবে জীবন চালাবো, এজন্য তিনি আমাদেরকে দুটো নিয়ামত দান করেছেন। কটা বাবা? জোরে বলেন কটা? দুটো। এক নাম্বার কালামুল্লাহ, দ্বিতীয় নাম্বার নবী মুহাম্মাদুর। জোরে বলেন, এই কথা বলছেন না কেন? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুটো নিয়ামত তিনি আমাদের কাছে দিয়ে শুনিয়ে দিয়েছেন। একদিকে রাখলাম জান্নাত, অপর দিকে রাখলাম জাহান্নাম। এই দুটো রাস্তা তোমার কাছে দিয়ে দিলাম, মানা না মানা তোমার ব্যাপার। কার ব্যাপার? আমি যদি বলি আমি নামাজ পড়বো না, তাহলে আল্লাহর খাজানা খালি হয়ে যাবে। হবে না? হ্যাঁ, হবে না। আমি যদি বলি আমি রোজা রাখবো না, তাহলে মোটামুটি আল্লাহর বিশাল অসুবিধা হয়ে যাবে নাকি? আমি যদি বলি আমি শরীয়ত মানবো না, তাহলে কি আমাদের নবী অপমান হয়ে যাবে? কিচ্ছু হবে? কারুর কিচ্ছু এসে যায়? জোরে বলেন, কারুর কিচ্ছু এসে যায়? কিচ্ছু এসে যায় না। ক্ষতি কার হবে? নিজের হবে। কারণ আমার সামনে দুটো ঠিকানা আছে, একটা হলো বলে জান্নাত আর একটা হলো জাহান্নাম। মাঝখানে যে সময়টা আমাকে দেওয়া হয়েছে এটা আমার হচ্ছে পরীক্ষার হল। এখন আমি পরীক্ষার হলের মধ্যে আছি। আমার পরীক্ষার ফল যেমন হবে, রেজাল্টটাও সেদিনকে তেমনই হবে। সেদিন যদি পাস করে যাই, রেজাল্টটা আমার ডান হাতে হবে, আর সেদিনকে যদি ফেল করে যাই, রেজাল্ট আমার বাম হাতে হবে। কোথায় হবে, কিভাবে হবে, ওটা আগে গিয়ে কোরআন শোনাবো। জাস্ট এখন সাজিয়ে নিচ্ছি। তাহলে তিনি আমাকে আর আপনাকে বড় ভালোবেসে ঈমানের মতন সম্পদ দিয়েছেন, কোরআনের মতন নিয়ামত দিয়েছেন, উজমায়ে কালাম তিনি আমাকে আর আপনাকে দিয়েছেন। এই কোরআনকে আমি বুঝতে পারবো না বিধায় তিনি আমার আর আপনার কাছে একজন এমন মহামানবকে তিনি দিয়েছেন, যে মহামানব যে নবী আমার আর আপনার কাছে এমন ভাবে এসে ইসলামটাকে বুঝিয়ে দিয়েছে যে আর এক চুল পরিমাণ না বোঝার কোনো অবস্থা আমার কাছে ছিল না। আল্লাহ নবী বিদায় হজের ভাষণে দাঁড়িয়ে সাহাবাদেরকে, লক্ষ লক্ষ সাহাবার সামনে ডাক দিয়ে শোনাচ্ছে। কি শোনাচ্ছে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমরা শুনে নাও, আমি নবী তোমাদের কাছে দিনটাকে কি পরিপূর্ণ দিতে পারলাম। সাহাবারা এক বাক্যে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সম্পূর্ণভাবে দিনটাকে আমাদের কাছে দিয়ে দিয়েছেন। একচুল পরিমাণ আপনি কিছু গোপন করলেন না, একচুল পরিমাণ আপনি কিছু আমাদের কাছ থেকে লুকালেন না, আপনি সবই আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমরা আর আপনাকে দায়ী করলাম না। আল্লাহ কোরআন শোনাচ্ছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি আমার নিয়ামত দিয়ে তোমাদের দিনটাকে ভরপুর করে দিলাম। বলে হুজুর নিয়ামত দিয়েছে ঠিকই, কিন্তু আমরা তো বুঝতে পারি না নিয়ামত কোনটা আর গজব কোনটা। কারণ আমার কাছে তো সবই গজব লাগে। না না না, জোরে বলে, আমার কাছে সবই গজব লাগে। প্রথম যখন বিয়ে করেছিলাম, নতুন বউ যখন এসছে খুব খুশি, ও সুবহানাল্লাহ,
মাল একখানা পেয়েছি। সারাদিন বউর আঁচলের নিচে, সারাদিন বউকে নিয়ে আদর, ওহ সে বিশাল ব্যাপার। 5 বছর পরে বলছে ওরাও তো কেন যে তখন ও আমার কাছে ভালো ছিল, এখন আমার কাছে গজব হলো। হ্যাঁ না না জোরে বলে। কচি বাচ্চা যখন আমার কোলে এলো, আমি তাকে আদর করে বললাম, আমার আব্বুরে এতদিন তোর জন্য আমার সংসারটা একেবারে ফাঁকা ফাঁকা ছিল, তুই এসে আমার সংসারটা ভরে গেল। ওই ছেলে যখন 12-14 বছর 18 বছর বয়স হয়ে গেল, তখন বাপ বলে তোকে যদি, বাপ আর মা তখন মাঝে মাঝে রেগে গিয়ে কি বলে জানেন, তোকে যদি আতুর ঘরে গালে নুন দিয়ে দিয়ে দিতাম কত ভালো হতো। বলে কি বলে না, বলে কি বলে না জোরে বলে, বলে কেন? তখন তার কাছে ভালো ছিল, এখন ওটা ওর কাছে গজব হয়ে গেল। ইসলামটা আমাদের কাছে তখন ভালো ছিল, এখন আমার আর আপনার কাছে বুদ্ধি হয়েছে আমাদের, তাই এটা আমাদের কাছে গজব মনে হয়ে গেছে। আমার সোনার বন্ধু, তিনি আমাদেরকে বড় ভালোবেসে ইসলামের ঘরে মুসলমান করে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি যদি বেদিনের ঘরে আমাকে জন্ম দিতেন, তাহলে আমাকে কি করতো, আমি সারাটা জীবন আরামায়েশে জীবন কাটাতাম। মরণের পরে সাদা কাপড়ে আত্মীয়রা প্যাকিং করত, খাটে করে বেঁধে নিয়ে শ্মশান ঘাটে চলে যেত, নিচে কাঠ সাজিয়ে দিয়ে উপরে লাশ শুইয়ে দিয়ে কেরোসিন তেল দিয়ে নিচে কি করত, আগুন লাগিয়ে দিত। আপনারা দেখেন নাই যখন শ্মশানে গিয়ে লাশ পোড়ায়, আপনারা মনে হয় দেখেন নাই, ও কথা পরে যাই। আগুন লাগিয়ে দিত, আমার আর কোনো অস্তিত্ব থাকতো না। বাপ সামনে দাঁড়িয়ে আছে, বেটা সামনে দাঁড়িয়ে আছে, বাপ আগুনে পুড়ছে পুরো উলঙ্গ অবস্থাতে। হ্যাঁ না না সোনার বন্ধুরা, তিনি বড় ভালোবেসে মুসলমান করে পাঠিয়েছেন। আরে আমি যত বড় অন্যায় করি না কেন, মদখোর, জুয়াখোর, গাঁজাখোর, তাড়িখোর, নেশাখোর, মদের পারে গিয়ে মদের গ্লাস হাতে নিয়ে খেতে খেতে মারা গেছে, আত্মীয়রা এলাকার মানুষরা ধরে বেঁধে নিয়ে এসে সুন্দর করে কুল পাতা দিয়ে পানি গরম করে কেয়া সাবান দিয়ে গোসল করিয়েছে। এরপরে খাটের উপরে শুইয়ে মসজিদ মাঠে এনে হাজির করে ইমাম সাহেব কি বলছে, ইমাম সাহেব চালিয়ে দাও। হ্যাঁ না না জোরে বলে। তো ইমাম সাহেব বলছে, শোনো না, ও তো এমনি জাহান্নামে যাবে, এক কাজ করো, মালটাকে পুড়িয়ে দাও, না হয় নদীতে ভাসিয়ে দাও। এলাকার মানুষ বলছে, মসজিদের মাতোয়াল্লি বলছে, শোনো, তোমার কি চাকরি রাখার ইচ্ছা আছে? বলে কেন? তুমি জানো না ওটা মুসলমানের ঘরের ছানা? হ্যাঁ না না জোরে বলে। তো মুসলমানের ঘরের ছানা যত অন্যায় করুক আগুনে পোড়ানো যাবে যাবে না। আল্লাহ পাক শুনিয়েছে, মুসলমান হয়ে আমার ডাকে সাড়া দিবি, জাহান্নামের আগুনেও আমি আল্লাহ তোকে পোড়াবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তিনি কোরআনের মতন সুন্দর নিয়ামতে উজমায়ে কালাম তিনি আমাকে আর আপনাকে দিয়েছেন। বুঝতে পারবো না বলে একজন গাইড মাস্টার তিনি আমাকে আর আপনাকে দিয়েছেন। যে কোরআনটা তিনি আমার আর আপনার কাছে দিলেন, কোরআনটা ছিল কোথায়? জোরে বলে।